দর্শক, চীনামাটির পাহাড় দেখা প্রায় শেষ। এইবার পাহাড় থেকে নামার পালা। তো আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি এই পাশটা থেকে, যে চীনামাটির উপরে যে সবচেয়ে বড় যে চূড়াটা, আমি এই মুহূর্তে এই চূড়ায় অবস্থান করতেছি। আপনি এখানে খুব মনোরম একটা দৃশ্য দেখতে পাবেন, খুব চমৎকার একটা লোকেশান আপনি উপভোগ করতে পারবেন। আপনার প্রিয়জন অথবা সপরিবারে এখানে ঘুরতে আসতে পারেন। এই যে আপনি দেখানোর চেষ্টা করতেছি যে এই পাশের যে ছোট বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটি হলো ইন্ডিয়ার পাহাড়। এবং এই ইন্ডিয়ার পাহাড় এবং বাংলাদেশের মাঝখানে একটা সোমেশ্বরী নদী আছে। এই নদী পার হলেই তারপর হলো ইন্ডিয়া। যদিও কুয়াশার কারণে ঠিকমতো ওই দূরের পাহাড়গুলো আসতেছে না, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন ইন্ডিয়ার পাহাড়গুলা, এখানে অনেক বড় পাহাড় আছে। ইন্ডিয়ার সবচেয়ে যে বড় পাহাড়টা ওইটা ওই যে দূরে একটু দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট কুয়াশার কারণে সেটা আসতেছে না। এটা যদি বর্ষাকাল হতো, বর্ষাকাল হলে একদম যখন বৃষ্টি হয় তখন ইন্ডিয়ার যে সবচেয়ে বড় যে চূড়া পাহাড়টা, ওই পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায়। এবং এখনও আসলে আপনি সুন্দর লোকেশানে আপনি মনোরম পরিবেশ আপনি এখানে একটা উপভোগ করতে পারবেন। আপনার এবং আপনার প্রিয়জনকে নিয়ে আসলে খুবই ভালো লাগবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন চারপাশে পাহাড় আর পাহাড় এবং সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন সেদিকে সবুজে ঘেরা। তো এখানে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সহজেই আসতে পারবেন। এটা হলো দুর্গাপুর নেত্রকোনা জেলা, ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা, দুর্গাপুর থানা এটা অবস্থিত। এখানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুর্গাপুর যে কোনো বাস সার্ভিস আছে, ভালো সার্ভিস আছে, রাস্তাও খুবই ভালো। আপনি সুন্দরভাবে এখানে দুর্গাপুর চলে আসতে পারবেন। দুর্গাপুর এসে, এটা হলো চীনামাটির পাহাড়টা অবস্থিত হলো বিজয়নগর একটা জায়গার নাম, সেই বিজয়নগরে অবস্থিত। আপনি সরাসরি এখানে অটো, সিএনজি, মোটর সাইকেল করে আপনি চলে আসতে পারবেন ওই লোকেশনে, এবং আপনি উপভোগ করতে পারেন ছোটো বড় অনেক পাহাড় এবং চীনামাটির পাহাড়। এখানে শুধু চীনামাটির পাহাড় নয়, এখানে ছোটো বড় বেশ কিছু পাহাড় অবস্থিত। এবং ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা সুন্দর নদী আছে, সেটা হলো সোমেশ্বরী নদী। খুব স্বচ্ছ পানি, স্বচ্ছ বালু, এবং ওইখানে আপনি ছোট ছোট নৌকা আছে, নৌকা দিয়ে আপনি পাহাড়ের পাদদেশে ঘুরতে পারবেন। যে ঘোরার মধ্যে আপনি অনেক আনন্দ পাবেন এবং আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তো আপনারা আসতে চাইলে আসতে পারেন। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।